আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব অভিবাসী আপডেট এই ভিডিওর মাধ্যমে। যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, নিজে জানুন, একজনকে জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। ইতালির সার্ডিনিয়াতে 12 জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য শেয়ার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় তারা নিশ্চিত করে, যেখানে অভিবাসীদের জাতীয়তা প্রকাশ না করলেও তারা বলেছে যে অভিবাসীরা সরাসরি প্রবেশ করার পর সাধারণ মানুষের সাথে মিশে যায়। পরবর্তীতে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে শনাক্ত করে এবং আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে 127 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য দেয়। লিবিয়া থেকে সমুদ্র ব্যবহার করে এই দুটি নৌকা, যেটা ফ্রন্টেক্স বাহিনী শনাক্ত করেছিল, এরপর তাদেরকে উদ্ধার অভিযান শুরু করে। যেখানে উদ্ধার করার পর গণনা করে দেখা যায় 127 জন, যেটা দুটি নৌকা থেকে। প্রথম নৌকায় 52 জন, যেখান থেকে দ্বিতীয় নৌকায় 72 জন। প্রথম নৌকা এবং দ্বিতীয় নৌকা ধারাবাহিকভাবে বাংলাদেশিদের অবস্থান রয়েছে। সাম্প্রতিক সময় লিবিয়াতে যে গেমগুলো হচ্ছে, বাংলাদেশিদের নৌকাতে অবস্থান বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ হচ্ছে যে আবারও ইতালিতে বাংলাদেশিদের আসা থাকার ব্যাপারগুলো নিয়ে জটিলতা নেই বা তাড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনাও নেই। যার মূল কারণ ইতালি আলবেনিয়া চুক্তি এখন স্থগিত আছে, যেটা ইউরোপীয় আদালতের উপর নির্ভর করছে। আর যে কারণে বর্তমান সময় বাংলাদেশিদের ইতালি গেম বৃদ্ধি পেয়েছে, যা প্রতিদিনই দেখতে পাচ্ছেন। ইতালি থেকে বাংলাদেশিদের অন্য দেশে যাওয়ার প্রবণতার ব্যাপারে আপনার কোনো তথ্য থাকলে কমেন্টস করে জানাতে পারেন, নাকি বাংলাদেশিরা শুধু ইতালিতে থাকার জন্যই আসে তাও জানাতে পারেন। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে ইতালিতে আসা অভিবাসীদের যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যেখানে অনেকটাই স্পষ্ট যে 4000 থেকে 6000 ইউরোর মধ্যেই হচ্ছে গেমগুলো। এখন কথা হচ্ছে যে বাংলাদেশিরা কি আসলে এত কম টাকা দিয়ে আসতে পারে, আর বাংলাদেশিদের টাকা কেন বেশি লাগে, তাও মতামত কমেন্টস করে জানাতে পারেন। এদিকে তিউনিসিয়াতে অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে তিউনিসিয়ান কর্তৃপক্ষ। তথাকথিত ইতালি ইউরোপীয় চুক্তির নামে অর্থায়নের জন্য কিছুদিন পর এই কাণ্ড করে থাকে বর্তমান কাউসাইদের সরকার। মূলত উদ্দেশ্য হচ্ছে ইউরোপীয় যেটা প্রণোদনা বা অনুদান সংগ্রহ করা, যা প্রতিদিনই বা কিছুদিন পরই হচ্ছে। এদিকে গ্রেট ব্রিটেনের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল ফ্রান্স থেকে 400 শরণার্থী প্রবেশ করেছে, যেটি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে। ধারাবাহিকভাবে এই অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীরা যুক্তরাজ্য প্রবেশ অব্যাহত রেখেছে। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এনজিও সংস্থাগুলো বলছে যে ইতালি এবং ইউরোপীয় অর্থায়নে লিবিয়াতে যে অভিবাসী বিরোধী অবস্থান বা লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে, এটি মানবাধিকারের লঙ্ঘন। যদিও ইউরোপীয় কমিশন বলছে যে এটার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ইউরোপীয় কমিশন কি তাহলে ইতালির পক্ষ নিচ্ছে? মতামত কমেন্টস করুন।